Welcome to Gopher Apu Anime. বাক্যমাৎসু সমাপ্তির 10 বছর পর প্রাক্তন খুনি হিতোকিরি হিমুরা বোটোসাই টোকিওতে ঘুরে বেড়াচ্ছিল যখন কামিয়া কাশিন দোজোরের তরবারি শিক্ষিকা কামিয়া কাওরু তাকে আক্রমণ করে। হিমুরা আত্মসমর্পণ করে জানায় তার তলোয়ার সাকাবাতো কাউকে হত্যা করতে পারে না। ঠিক তখনই একজন ব্যক্তি নিজেকে বোটোসাই বলে দাবি করে। কামিয়া কাশিনরিউ শেখার নামে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং কাওরুকে আহত্যা দেখে হিমুরা তার সাথে পালিয়ে যায়। দোজোতে হিমুরা জানতে পারে কাওরুর বিশ্বাস তলোয়ার দিয়ে মানুষকে রক্ষা করা যায়, আর সে সন্দেহ করে তার সহকারী কিহি হয়তো ছদ্মবেশী বোটোসাইয়ের সাথে জড়িত। হিমুরা কিহির ব্যাপারে খোঁজ নেওয়ার পর নকল বোটোসাই দোজোতে হামলা চালায় এবং কিহিকে তার বড় ভাই হিসেবে পরিচয় দেয়, যে দোজো দখল করতে চায়। হিমুরা তখন নিজের আসল পরিচয় প্রকাশ করে এবং সহজেই হিউমার বাহিনীকে পরাজিত করে, কিন্তু সাকাবাতো দিয়ে কাউকে না মেরে ছেড়ে দিয়ে চলে যাওয়ার সময় কাওরু তাকে দোজোতে সাহায্য করার অনুরোধ করে, কারণ সে হিমুরার অতীত নিয়ে চিন্তা করে না। হিমুরা প্রস্তাবে রাজি হয় বলে তার আসল নাম হিমুরা কেনশিন। কিছু খাবার কিনতে বের হলে এক শিশু মিউজিন ইয়াহিকো তার মানিব্যাগ চুরি করে, কিন্তু কেনশিন দয়া করে তাকে নিতে দিয়ে। এতে ইয়াহিকো রেগে গিয়ে মানিব্যাগটি ফিরিয়ে দেয়, আর কেনশিন মন্তব্য করে এমন পরিপক্ক মনোভাব থাকলে এসব কাজ করা উচিত না। পরে পুলিশ কেনশিনকে তরবারি বহনের জন্য গ্রেপ্তার করে, কিন্তু আরেকটি নিষ্ঠুর দল তাকে অত্যাচার করতে আসে। কাওরু কেনশিনকে সতর্ক করতে এলে কেনশিন সবাইকে পরাজিত করে। এরপর মেইজি যুগের রাজনীতিবিদ এবং তার পুরনো সঙ্গী ইয়ামাগাতা আরিতোমো তাকে দেখে এবং দলে ফিরে যেতে বলে, কিন্তু কেনশিন তার জীবন নিজের মতো করে চালিয়ে যাওয়ার কথা বলে প্রস্তাব প্রত্যাখ্যান করে। কেনশিনের লড়াই দেখে ইয়াহিকো তার কথাগুলো মনে করে এবং চুরি ছেড়ে দেয়, তবে এর ফলে ইয়াহিকো তার ঊর্ধ্বতনদের দ্বারা নির্যাতনের শিকার হয়। ইয়াকুজারা তাকে মারধর করে এবং তার মৃত বাবা মাকে নিয়ে উপহাস করে, যতক্ষণ না কেনশিন সেখানে পৌঁছে নেতাকে ভয় দেখিয়ে তাকে মুক্ত করে। ছেলেটির কাছ থেকে জানতে পারে সে তার বাবা মায়ের সম্মান রক্ষার জন্য শক্তিশালী হতে চায়। তখন কেনশিন সিদ্ধান্ত নেয় ইয়াহিকোকে কাওরুর কাশিন রিউ স্কুলের পরবর্তী শিষ্য বানাবে। তবে সুস্থ হওয়ার পরও ইয়াহিকো কাওরুর প্রতি বিদ্রোহী মনোভাব বজায় রাখে। যখন দুই ছাত্র আওরুর কাছে সাহায্য চায় কারণ তারা ডাকাতদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছে, ইয়াহিকো বুঝে যায় ছাত্র দুই মাতাল ছিল এবং তারাই ঝামেলা শুরু করেছিল। তবুও কাওরুর দায়িত্ব নিয়ে নেয়, যা ইয়াহিকোর শ্রদ্ধা অর্জন করে এবং সে কাওরুর পাশে থেকে লড়ার সিদ্ধান্ত নেয়। এরপর কেনশিন দোজোতে ফিরে এসে ডাকাতদের ভয় দেখায় এবং কাওরুর প্রাক্তন ছাত্রদের বলে যে তারাই যেন আর কখনো তরবারি না ধরে। কাওরু এবং কেনশিন নিজ নিজ বিশ্বাস নিয়ে যতই চিন্তিত থাকুক, তাদের মনোভাব বদলায় যখন ইয়াহিকো তার কাঠের তলোয়ার তুলে নিয়ে স্থানটি পরিষ্কার করতে শুরু করে। এরপর কেনশিন, কাওরু এবং ইয়াহিকো আকাবেকো রেস্টুরেন্টে যায়, যেখানে 3 জন মাতাল ব্যক্তি রাজনীতিবিদদের নিয়ে গালাগালি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কেনশিন যখন তাদের মোকাবিলা করতে যায়, তখনই এক যুবক সাগারা সানোসুকে এসে সহজেই তাদের পরাজিত করে। কেনশিন তরবারি বের করলে সে ভয় পেয়ে যায়, আর সানোসুকে জানায় সে ভাড়ায় লড়ে এবং কেনশিনের শক্তি দেখতে চায়। যদিও কেনশিন প্রস্তাব প্রত্যাখ্যান করে, সানোসুকে পরে হিরুমা ভাইদের খুঁজে পায়, যারা তাকে কেনশিনকে হত্যা করতে সাহায্য করতে বলে। শুরুতে সানোসুকে দ্বিধায় পড়লেও যখন জানতে পারে কেনশিন ইশিন শিশির সদস্য ছিল, তখন সে আবার কেনশিনকে চ্যালেঞ্জ জানায় এবং কেনশিন হিরুমা ভাইদের কথা শুনে চ্যালেঞ্জ গ্রহণ করে। তার বিশাল লান্স সদৃশ যানবাহন ব্যবহার করে সানোসুকে কেনশিনকে মারার চেষ্টা করে, কিন্তু কেনশিন সহজেই তার সব আঘাত এড়িয়ে যায়। অতুলনীয় দক্ষতা দিয়ে কেনশিন সানোসুকে পরাজিত করে, কিন্তু সেকিহোতাই নেতা সাগারা সোয়োকে ইশিন শিশির হাতে হারানোর রাগে সানোসুকে লড়াই চালিয়ে যেতে থাকে। কিহি এই সুযোগে কেনশিনকে গুলি করতে যায়, কিন্তু কেনশিন তার তসুবা দিয়ে গুলি ঠেকিয়ে দেয়। এরপর কিহির ভাই কাওরু ও ইয়াহিকোকে অপহরণ করতে চায়, কিন্তু সানোসুকে তার যানবাহন দিয়ে তাকে থামিয়ে দেয়। পরে সানোসুকে ও কেনশিনের মধ্যে আবার লড়াই হয়, যেখানে কেনশিনের সাকাবাতো সানোসুকের যানবাহন দ্বিখণ্ডিত করে এবং কেনশিন জয়ী হয়। সানোসুকে হার মানতে রাজি হয় না, কিন্তু শেষমেশ বুঝতে পারে কেনশিন সেই ইশিন শিশির মতো নয় যাদের সে ঘৃণা করে, কারণ কেনশিনের বিপ্লব নিয়ে
দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। পরদিন আহত কিন্তু সুস্থ হয়ে ওঠা সানোসুকে আকাবেকো রেস্টুরেন্টে মাতালদের মারধর করে এবং কেনশিনের বন্ধু হয়ে যায়। এরপর এক তরবারিধারীর হাতে একাধিক রাজনীতিবিদের মৃত্যু পুলিশের দৃষ্টি আকর্ষণ করে এবং তারা কেনশিন ও সানোসুকের সাহায্যে চায় পরবর্তী সম্ভাব্য লক্ষ্যকে রক্ষা করার জন্য। রাতে কেনশিন সন্দেহ করে যে খুনিটি হয়তো তার পুরনো প্রতিদ্বন্দ্বী, কারণ সে অতিপ্রাকৃত কৌশল ব্যবহার করেছিল। মধ্যরাতে খুনিটি প্রাক্তন শিনসেনগুমি ও হিতোকিরি জিনি হাজির হয় এবং ওই ব্যক্তির দেহরক্ষীদের হত্যা করতে শুরু করে। সে সানোসুকে ও বাকিদের দিয়ে সহজেই অসাড় করে ফেলে, কিন্তু কেনশিন প্রতিরোধ করে। কেনশিনের ক্ষমতা দেখে জিনি মুগ্ধ হয়ে পালিয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় এবার তার লক্ষ্য হবে কেনশিন। যদিও কেনশিন একাই লড়তে চায়, কাওরু তাকে বাধা দিয়ে প্রতিজ্ঞা করায় যতক্ষণ না সে তার ধনুক ফেরত দিয়ে ততক্ষণ সে যেন শহর ছেড়ে না যায়। তবে জিনি কাওরুকে অপহরণ করে, যা কেনশিনকে প্রচণ্ড রাগান্বিত করে তোলে। জিনির নির্দেশনা অনুযায়ী কেনশিন তার শত্রুর অবস্থান খুঁজে পায়, যেখানে কাওরুকে বন্দী করে রাখা হয়। বকুমাৎসুতে নিজেকে আরও শক্তিশালী দাবি করে রক্তপিপাসার প্রমাণ দেখিয়ে জিনি সহজেই কেনশিনকে পরাস্ত করে। হতাশ হয়ে সে কাওরুকে পক্ষাঘাতগ্রস্ত করে দিয়ে তার মৃত্যুমাত্র কয়েক মুহূর্ত দূরে রেখে। এতে কেনশিন আবার হিতোকিরি বাতোসাই রূপে ফিরে যায় এবং নিজের বাতোজুৎসু কৌশল ব্যবহার করে তাকে মারার জন্য আক্রমণ চালায়। ঠিক যখন কেনশিন তার শত্রুকে হত্যা করতে যাচ্ছিল, কাওরু কেনশিনের দয়া ও কোমলতার কথা মনে করে জিনির নিয়ন্ত্রণ থেকে নিজেকে মুক্ত করে, যেন কেনশিন তার কাউকে হত্যা না করার সপ্তাহ না ভাঙে। শেষ মুহূর্তে জিনি নিজেই আত্মহত্যা করে, তবে মৃত্যুর আগে কেনশিনকে বিদ্রূপ করে যায়। দোজোতে ফিরে কেনশিন ও কাওরু একজন আরেকজনকে হত্যাকাণ্ড থামানোর জন্য ধন্যবাদ জানায়, কিন্তু কাওরু তার ধনুকে রক্ত দেখে কিছুটা হতাশ হয়ে পড়ে। এরপরে সানোসুকে যখন তার বন্ধুদের সাথে জুয়া খেলছিল এবং কেনশিনও ছিল, তখন এক বন্ধুর মৃত্যুর খবর শুনে সে স্তব্ধ হয়ে যায়। সে আফিমে আসক্ত হয়ে মারা গেছে। ঠিক তখনই তারা তাকানি মেগুমি নামের এক নারীকে দেখতে পায়, যাকে দুইজন পুরুষ ও এক খুনি বাসিমি তাড়া করছিল। কেনশিন ও সানোসুকে তাদের পরাজিত করলে তারা জানতে পারে মেগুমির কাছেও আফিম আছে এবং সে তা কাওরুর কাছ থেকে লুকানোর চেষ্টা করে। এতে সবাই দোজো থেকে বের করে দেয়া হয়। সানোসুকের এক বন্ধু জানায় সেই দুই পুরুষকে তাকেদা কানরিউ হত্যা করেছে, যে টোকিওতে মাদক সরবরাহ করেছে। কেনশিন চমকে ওঠে যখন সে দেখতে কানরিউর দেহরক্ষী ও ওনেওবান দলের নেতা শিনোমরি আওশি এসে দাঁড়িয়ে আছে। দোজোতে ফিরে কেনশিন মেগুমির কাছ থেকে আরও তথ্য জানতে চায়, কিন্তু সে গোপন তথ্য প্রকাশে অস্বীকৃতি জানায়। কাওরুকে বর্তমান সমস্যাটা গোপন করার জন্য ক্ষমা চাওয়ার পর ওনেওবান দলের বিশালদেহী সদস্য হায়াতোকো দোজোতে হামলা চালায়। সে কেনশিন ও সানোসুকে পুড়িয়ে ফেলতে চাইলেও দ্রুত পরাজিত হয়। গোপনে থাকা বাসিমি মেগুমিকে বিষ মেশানো গুলিতে হত্যা করতে গেলে ইয়াহিকো তা প্রতিহত করে। বিষের প্রভাব শুরু হলে কেনশিন বাসিমিকে আক্রমণ করতে যায়, কিন্তু তখন হানিয়াও এসে বাধা দেয়। মেগুমি একটি প্রতিষেধক তৈরি করে ইয়াহিকোকে সুস্থ করতে সাহায্য করে। জানা যায় মেগুমি আসলে তাকানি বংশের সদস্য ছিল, যাদের সন্তানদের জোর করে পাশ্চাত্য চিকিৎসাশাস্ত্র শিখানো হতো। আইজুর সংঘর্ষে পরিবার হারিয়ে সে তাকেদা কানরিউর হাতে পড়ে এবং তাকে আফিম তৈরি করতে বাধ্য করা হয়। তার অপরাধবোধ বুঝে কেনশিন তাকে দোজোতে থাকার প্রস্তাব দেয়, যেটা কাওরুও মেনে নেয়। আহত হান্যা যখন শিনোমরিকে কেনশিনের ব্যাপারে জানায়, তখন সে কেনশিনে আগ্রহী হয়ে ওঠে। পোস্ট ক্রেডিট দৃশ্যে দেখা যায় কানরিউ এক পশ্চিমা জাহাজে অজানা কিছু দেখে আনন্দে উৎফুল্ল হয়। যদিও কেনশিন, কাওরু ও ইয়াহিকো মেগুমিকে গ্রহণ করে, সানোসুকে তার আগের কাজের কারণে এখনও তাকে ক্ষমা করতে পারে না। একদিন যখন মেগুমি একা দোজোতে থাকে, হান্যা এসে তাকে কানরিউর সঙ্গে দেখা করার জন্য হুমকি দিয়ে। কানরিউর ঘাঁটিতে পৌঁছে মেগুমি তাকে হত্যা করতে চাইলেও শিনোমরি তাকে থামিয়ে বন্দী করে ফেলে। মেগুমিকে উদ্ধারের জন্য কেনশিন যায় এবং সানোসুকে সঙ্গী হতে রাজি করায়। ইয়াহিকোকে নিয়ে তারা কানরিউর প্রাইভেট আর্মিকে পরাজিত করে ঘাঁটিতে ঢুকে পড়ে। প্রাসাদে পৌঁছালে কানরিউ হিতোকিরি বাপোসাইকে দেহরক্ষী হিসেবে নিয়োগ দিতে চায়, কিন্তু কেনশিন তা প্রত্যাখ্যান করে। মেগুমিকে যেখানে বন্দী করে রাখা হয়েছে সেখানে পৌঁছে শিনোমরি তার চুরি ফিরিয়ে দেয় এবং তাকে বলে সে চাইলে নিজ হাতে শান্তিময় মৃত্যু বেছে নিতে পারে, না হলে কানরিউর হাতে নির্মমভাবে নির্যাতিত হয়ে মরতে হবে।
কেনশিনের দল প্রাসাদে ঢুকলে তারা হানিয়ার মুখোমুখি হয়। কেনশিন হানিয়ার সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু শুরুতে আঘাত এড়াতে সমস্যায় পড়ে। এরপর সে তার সাকাবাতোকে সামনে তাক করে প্রতিরক্ষা কৌশল নিয়ে এবং বুঝতে পারে হানিয়ার উল্কিগুলো তার হাতের দৈর্ঘ্যে পরিবর্তিত হচ্ছে, এমন এক বিভ্রম তৈরি করছে, যার ফলে সে সহজেই আঘাত হানতে পারছে। কেনশিন এক পর্যায়ে হানিয়ার মুখোশ ভেঙে দিয়ে এবং তার বিকৃত মুখ দেখা যায়, যেটা গুপ্তচর হিসেবে কাজ করার সময় সৃষ্ট হয়। হানিয়াকে পরাজিত করে দলটি প্রাসাদের পরবর্তী তলায় যায়, যেখানে তারা শিকিজোর মুখোমুখি হয়। সানোসুকে তাকে একা মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়, আর কেনশিন ও ইয়াহিকো মেগুমিকে খুঁজতে বের হয়। শিকিজো জানায় কিভাবে শিনোমরি তার শক্তির জন্য তাকে দলে নিয়েছিল এবং সানোসুকে তাদের দলে যোগ দিতে বলে। কিন্তু সানোসুকে কেনশিনের অহিংস মূল্যবোধকে বেশি পছন্দ করে এবং শিকিজোকে পরাজিত করে, যদিও লড়াইয়ের পর অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে কেনশিন শিনোমরির মুখোমুখি হয় এবং উভয়েই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। শিনোমরি তার কেম্পো কৌশল ও ছোট কোডাচি ব্যবহার করে সহজে কেনশিনকে চেপে ধরে। তবে কেনশিন তা কৌশল বুঝে ওঠে এবং তার সাকাবাতোর ব্লেড ধরে সেটি দৈর্ঘ্য কমিয়ে শিনোমরিকে আহত করতে সক্ষম হয়। শিনোমরি তখন তার সবচেয়ে শক্তিশালী গি কাইতেন কেনবু ব্যবহার করে কেনশিনকে শেষ করতে চায়, কিন্তু কেনশিন সেটি পরে নিয়ে পাল্টা আক্রমণ করে। উভয়ই মাটিতে পড়ে যায়। শিনোমরি অল্প সময়ের জন্য অজ্ঞান হয়ে যায়, আর কেনশিন তাকে না মেরে তার শপথ রক্ষা করে। পরাজয় মেনে নিয়ে শিনোমরি ব্যাখ্যা করে যে সে চায় উপেক্ষিত অনেওয়াবানদের জন্য কাজের সুযোগ তৈরি করতে, কিন্তু কেবল কানরিউই তাদের গ্রহণ করেছিল। হঠাৎ কানরিউ গ্যাটলিং গান নিয়ে এসে সবাইকে মারার চেষ্টা করে এবং শিনোমরির পা গুলিতে আহত হয়। ঠিক তখনই সানোসুকে, হান্যা ও শিকিজো এসে কানরিউকে থামাতে চায়। শিকিজো তার নেতাকে রক্ষা করতে নিজের শরীর ঢাল হিসেবে ব্যবহার করে, কিন্তু গুলির মুখে পড়ে যায়। যদিও শিকিজো, হায়াতোকো, বিশিমি ও হান্যা শিনোমহিকে রক্ষার জন্য প্রাণ দিয়ে, কেনশিন তাদের এই আত্মত্যাগের শক্তি নিয়ে কানরিউকে পরাজিত করে। দলের সদস্যরা মেগুমিকে খুঁজে পেলে সে নিজের অপরাধের জন্য দায় স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চায়, কিন্তু কেনশিন তাকে থামিয়ে জানায় মেগুমি নির্দোষ। সে ছিল কেবল কানরিওর হাতে ব্যবহৃত, যে তাকে জোর করে মাদক তৈরি করিয়েছিল। কানরিও কেনশিনের হুমকিতে চুপসে গেলে পুলিশ তাকে নিয়ে চলে যায় এবং কেনশিন সানোসুকে ও ইয়াহিকো মেগুমিকে বোঝায় যে সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে পারে অন্যদের চিকিৎসা করে। অন্যদিকে মানসিকভাবে বিপর্যস্ত শিনোমরি তার সঙ্গীদের কাটা মাথা নিয়ে পালিয়ে যায় এবং কেনশিনের সঙ্গে ভবিষ্যৎ লড়াইয়ের প্রস্তুতি নেয়। দলটি ডোজোরের দিকে ফিরলে এক ডাক্তার মেগুমিকে থাকার জন্য নতুন একটি বাড়ির প্রস্তাব দেয়। পোস্ট ক্রেডিট দৃশ্যে শিনোমরি তার মৃত সঙ্গীদের সামনে প্রতিশ্রুতি দেয় যে তিনি তাদের অজেয় সম্মান ফিরিয়ে দেবেন। ইয়াহিকোর ক্লাসে অনুপস্থিতি নিয়ে কৌতূহলী হয়ে কেনশিন কাওরু ও সানোসুকে দেখতে পান সে আকাবেকো রেস্টুরেন্টে কাজ করছে এক তরুণী মেয়ে তোসুবামের সঙ্গে। একদল চোর তাকে হুমকি দিলে তোসুবামে তাদের কাছে রেস্টুরেন্টের কৃত্রিম চাবি দিয়ে দেয়। ইয়াহিকো চোরদের থামাতে ব্যর্থ হয়। কাওরু ও সানোসুকে আপত্তি জানালেও কেনশিন তাদের বোঝায় যে পরিস্থিতি সামাল দিতে দেওয়া হয়, সব সময় যেন অন্যের ওপর নির্ভর না করে। পরবর্তীতে ইয়াহিকো কেনশিনের কাছে সাহায্য চাই কিভাবে একসঙ্গে একাধিক প্রতিপক্ষকে হারানো যায়, এবং কাওরুর কাছ থেকে কামিয়া কাশিন রিউ নীতিগুলো শেখে। সেই রাতে ইয়াহিকো চোরদের কাছ থেকে চাবিটা পুনরুদ্ধার করে এবং একে একে কয়েকজনকে পরাজিত করে। এরপর কেনশিন ও সানোসুকে এসে বাকি চোরদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে। যখন তোসুবামে ইয়াহিকোর কাছে সাহায্য চাই, তখন ইয়াহিকো একাই পুরো দলের প্রধানকে হারিয়ে দিয়ে। এরপর সে সানোসুকেকে জানায় যে তার আসল উদ্দেশ্য ছিল কেনশিনের মতো একটি সাকাবাতো কেনা, কিন্তু আফসোস করে বলে সেটি অনেক দামি। তবুও একজন অরবারিবাজ হিসেবে নিজের অগ্রগতিতে সে সন্তুষ্ট। পরে কেনশিন কাওরু ও ইয়াহিকোকে নিয়ে যায় মোকাওয়া ডোজোতে, যেখানে কেন্দ্র শেখানো ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। এক ব্যক্তি রাইজুটা ইসুরুগি সেখানে উপস্থিত হয়ে ডোজো ধ্বংস করতে আসে। মোকাওয়ার সঙ্গে এক দ্বন্দ্বে রাইজুটা প্রায়ই তাকে বাঁশের তরবারি দিয়ে মেরে ফেলে দিচ্ছিল। তখন কেনশিন বাধা দিয়ে এবং নিজেই রাইজুটার সঙ্গে দ্বন্দ্বে নামে। লড়াইয়ে রাইজুটা তেমন এক কৌশল দেখায় যাতে বাঁশের তরবারিটিও প্রাণঘাতী হয়ে ওঠে, কিন্তু কেনশিন তার আঘাত এড়িয়ে যায়। পরদিন রাইজুটা কেনশিনকে এক চ্যালেঞ্জের আমন্ত্রণ পাঠায়। দেখা হলে রাইজুটা জানায় তার লক্ষ্য তরবারির লড়াইকে আবার প্রাণঘাতী মার্শাল আর্টে রূপ দেওয়া, কিন্তু কেনশিন এই মতবাদ প্রত্যাখ্যান করে।
কারণ সে এমন এক জগতে বাঁচতে চায় না যেখানে মানুষ মারা পড়ে। রাইজুটা তা মেনে নিয়ে নিজের কাটানা বের করে কেনশিনের সঙ্গে লড়াইয়ে নামে, কিন্তু সহজেই পরাজিত হয়। তবুও সে প্রতিজ্ঞা করে একদিন কেনশিনকে হারাবে। এরপর তার ছাত্র ইউতারো খুব সকালে কামিয়া ডজোতে এসে ইয়াহিকোকে দ্বন্দ্বের চ্যালেঞ্জ জানায়, কিন্তু তার কৌশলের অভাব দেখা যায় কারণ সে ক্লান্ত ইয়াহিকোকে হারানোর চেষ্টা করেছিল। বিষয়টি বুঝে কাউরু তার প্রতি দয়া দেখিয়ে তাকে প্রশিক্ষণ দেয়। ইউতারো জানায় সে চায় তরবারিতে তার বাবাকে ছাড়িয়ে যেতে, যিনি এক সময় সামুরাই হওয়ার স্বপ্ন ত্যাগ করে বণিক হয়েছিলেন। রাইজুটা ইউতারোকে কামিয়া ডজোতে অনুশীলনের অনুমতি দেয়, যেখানে সে দ্রুত অগ্রগতি দেখায়। তবে প্রশিক্ষণের জন্য কৃতজ্ঞ থাকলেও ইউতারো বিশ্বাস করে তার আসল সম্ভাবনা রাইজুটার অধীনেই বিকশিত হবে এবং বলে কিভাবে একবার রাইজুটা তাকেও তার বাবাকে ডাকাতদের হাত থেকে বাঁচিয়েছিল। সে তাদের নিয়ে যায় হামলার জায়গায়, কিন্তু রাইজুটা হঠাৎ কেনশিনের ওপর হামলা করে এবং ইউতারোকে অনিচ্ছায় আহত করে ফেলে। পরে সে জানায় পুরো ঘটনাটা সাজানো ছিল যাতে ইউতারোর ধনী বাবা বিনিয়োগ করেন তার লক্ষ্যে পূরণে। কেনশিন দ্বন্দ্ব গ্রহণ করে, তবে আগে ইউতারোকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে জানা যায় তার চোট একটাই গুরুতর যে সে আর কখনো তরবারি চালাতে পারবে না। এরপর কেনশিন রাইজুটার সঙ্গে লড়াইয়ে নামে এবং বুঝতে পারে সে তার তরবারির চারপাশের বাতাস সরিয়ে এক ধরনের শূন্যতা সদৃশ আঘাত করে। রাইজুটার অহংকার থেকে কেনশিন আরও বুঝে ফেলে এত দক্ষতা থাকা সত্ত্বেও সে কখনো কাউকে হত্যা করেনি। অনেক কাটা খাওয়ার পরও কেনশিন তার হাতালে ও খাপের আঘাতে রাইজুটাকে পরাজিত করে ফেলে। অপমানিত রাইজুটা ইয়াহিকোকে ধরে তাকে মারার হুমকি দেয়, কিন্তু কেউ পাত্তা না দেওয়ায় সে চলে যায় ইউতারো সহ। পরে ইউতারোর বাবা কেনশিনের সঙ্গে কথা বলেন এবং জানান তিনি ছেলেকে নিয়ে জার্মানি চলে যেতে চান যাতে সে তরবারির পথ ভুলে যায়, কিন্তু গুরুতর আহত হয় ইউতারো। যখন ভেঙে পড়ে তখন ইয়াহিকো হঠাৎ তাকে বাঁশের তরবারি দিয়ে আঘাত করে, আর ইউতারো তা লাঠি দিয়ে ঠেকাতে গিয়ে টের পায় তার দক্ষতা পুরোপুরি হারিয়ে যায়নি। পোস্ট ক্রেডিট দৃশ্যে রাইজুটা দুই সাধারণ মানুষকে মেরে ফেলার চেষ্টা করে যাতে প্রমাণ করতে পারে তার ভিতরে হত্যা করার মানসিকতা আছে, কিন্তু সে তা না পেরে ভেঙে পড়ে। অন্যদিকে নিশিকে পেইন্টিংগুলোর ভেতরে ঘুরে বেড়াতে গিয়ে সানোসুকে এমন একটি ছবি খুঁজে পায় যা তার প্রাক্তন অধিনায়ক সাগারাকে নিয়ে আঁকা, আর সে জানতে পারে এটি এঁকেছে তার পুরনো বন্ধু ও সেকিহোতাই সদস্য সাগারার শিষ্য তোসুনান সুকিয়োকা। সানোসুকে তার পুরনো বন্ধু তোসুনান সুকিয়োকার সঙ্গে পুনর্মিলনের পর জানতে পারে 10 বছর পেরিয়ে গেলেও সে এখনও সেকিহোতাইয়ের আদর্শে অটল এবং মেইজি সরকারকে ধ্বংস করতে টোকিওতে আগুন লাগানোর জন্য বিস্ফোরক জমিয়ে রেখেছে। সুকিয়োকা সানোসুকে সময় দিয়ে তার দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে। পরদিন সানোসুকে শহরের সবাইকে নিয়ে বড় এক পার্টির আয়োজন করে। সেখানে সুকিয়োকা কেনশিনের সঙ্গে দেখা করে, কিন্তু যখন জানতে পারে কেনশিন ইশিন শিশির প্রাক্তন সদস্য তখন সে সন্দিহান হয়ে পড়ে। পার্টি শেষে সুকিয়োকা ও সানোসুকে টোকিওর পথে রওনা দেয়, জানেই না কেনশিন তাদের পরিকল্পনা জেনে গেছে। কেনশিন টোকিওতে তাদের পথ রোধ করে। ইশিন শিশির প্রাক্তন সদস্য হওয়ার কারণে সুকিয়োকার একাধিক ব্যর্থ আক্রমণের পর সানোসুকে নিজে তাকে অজ্ঞান করে দেয় এবং সমস্ত বিস্ফোরক কেনশিনের কাছে লুকিয়ে রাখে। এরপর ক্ষুব্ধ সুকিয়োকা নিজেকে শেষ করতে চায়, কিন্তু সানোসুকে তাকে থামাতে চেষ্টা করে। এক সংক্ষিপ্ত লড়াইয়ের পর সানোসুকে তাকে বোঝায় যে শহরে ধ্বংসাত্মক কিছু ঘটানো সেকিহোতাইয়ের ভাবমূর্তিকে সম্মান দেয় না এবং আত্মহত্যা করেও বর্তমান বাস্তবতাকে বদলানো যাবে না, কারণ এখন বহু মানুষ তার বন্ধুদের মতোই শান্তিতে বাঁচতে চায়। অবশেষে সুকিয়োকা নিজের সিদ্ধান্ত বদলায় এবং সরকার বিরোধী সংবাদপত্র লেখার সিদ্ধান্ত নেয়। পোস্ট ক্রেডিট দৃশ্যে ইশিন শিশির আরেক প্রাক্তন সদস্য ও কুবো তোশিমিচি সাম্প্রতিক হামলার বিষয়ে আলোচনা করেন, কিন্তু হতাহতের অভাব দেখে নিশ্চিত হন শিশিও এর পেছনে নেই। বন্ধুর অনুরোধে কেনশিন তখন তার এক ভ্রমণের গল্প বলা শুরু করে। ইয়োকোহামা সফরের সময় কেনশিন এক রিক্সাচালক দানকিচির সঙ্গে পরিচিত হয়। পরিচয়ের মাঝেই হঠাৎ এক নারী অজ্ঞান হয়ে পড়ে। দানকিচির যাত্রী এক বিদেশি যার নাম ডক্টর এলদার সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু করেন, কিন্তু তারা বাধা পায় ডেইন ইশিজুর কাছ থেকে, এক লোভী ডাক্তার যে পশ্চিমা চিকিৎসা পদ্ধতি নিজের দখলে রাখতে চায় এবং গরিবদের চিকিৎসা দেওয়ার জন্য ডক্টর এলদারকে ঘৃণা করে। ইশিলু সেই নারীকে মেরে ফেলার নির্দেশ দেয়, কিন্তু কেনশিন তার গুন্ডাদের পরাজিত করে। দানকিচি তখন নারীটিকে হাসপাতালে নিয়ে যায়। কৃতজ্ঞ ডক্টর এলদার কেনশিন ও দানকিচিকে দুপুরের চায়ের আমন্ত্রণ জানায়, কিন্তু রেস্টুরেন্টে ঢুকতেই কেনশিন একজনের কাছে পশ্চিমা নকশার অলওয়ার দেখতে পায়
অন্যদিকে ইশিজু এক বিদেশিকে ডক্টর এলডারকে খুন করার জন্য ভাড়া পড়ে। সেই বিদেশি হত্যাকারী এসপেলার কেনশিনকে আগেই চিনে ফেলে এবং তার সঙ্গে লড়াই করতে উৎসাহী হয়। সে ডানকিচি ও ডক্টর এলডারকে বাইরে টেনে আনে এবং আক্রমণ চালায়। যখন সে কেনশিনের খোঁজ চায় তখন কেনশিন উপস্থিত হয়, কারণ সে বুঝে গিয়েছিল ডক্টর এলডারকে কাছে পাঠানো বার্তাটি ছিল ফাঁদ। অনেকবার ছুরি চালানোর পর এবং শেষ পর্যন্ত নিজের দ্রুততম আক্রমণ ব্যবহার করেও এসপেলার কেনশিনের কাছে পরাজিত হয়। কিন্তু সে অবাক হয় যখন দেখে কেনশিন তাকে হত্যা করেনি। কেনশিনের উল্টো ধারযুক্ত সাকাবাটো দেখে সে বুঝে যায় এই তরোয়ালি প্রমাণ করে কেনশিন তার অতীত জীবন থেকে সরে এসেছে। ইশিজু তখন স্মলপক্স ছড়ানোর জন্য একটি ভায়াল খোলার। সেই আক্রমণকারী হল সাইতো হাজিমে, শিনসেঙ্গুমির একজন ক্যাপ্টেন, যে এখন সিনেট সেক্রেটারি শিবুমির সঙ্গে জোট বেঁধেছে। এক প্রাক্তন ইশিন শিশি ও সরকারের রাজনীতিবিদদের ওপর চালানো হামলার মূল মাস্টারমাইন্ড। মেগুমি যখন সানোসুকে চিকিৎসা দিচ্ছেন তখন কেনশিন বোঝে এই হামলার পেছনে সাইতোই আছে, যদিও সে নিশ্চিত নয় সে তাকে হারাতে পারবে কিনা। সাইতো তখন শিবুমির ভাড়াটে খুনি আকামাৎসু আরুন্ডের সঙ্গে একটি পরিকল্পনা করে। কেনশিন সাইতো রেখে যাওয়া একটি বার্তা অনুসরণ করে এক খোলা প্রান্তরে যায় এবং সেখানে আকামাৎসুর সঙ্গে তার লড়াই শুরু হয়। আকামাৎসু তাকে শিকলে বেঁধে ফেলে। অন্যদিকে সাইতো পুলিশের ছদ্মবেশে দোজোতে আসে এবং কাওরু ও ইয়াহিকোকে জানায় কেনশিন এখন টার্গেটে। কাওরু তাকে থাকতে দেয়। আকামাৎসু নিশ্চিত হয় সে জিতে গেছে, কিন্তু কেনশিন আবার উঠে দাঁড়ায় এবং তাকে পরাজিত করে। ফিরে আসার পথে কাওরু কেনশিনকে দেখে এবং তাকে জানায় দোজোতে এক পুলিশ এসেছে। বাড়িতে ফিরে কেনশিন তখন সাইতোকে চিনে ফেলে এবং তার আসল পরিচয় প্রকাশ করে। সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়, কিন্তু লড়াইয়ের মাঝেই কাওরু স্তব্ধ হয়ে যায়। কেনশিন ও সাইতো যখন শেষ আঘাত করার জন্য প্রস্তুত, ঠিক তখনই ওকুবো তোশিমিচি এসে পড়ে এবং তাদের সংঘর্ষ থামিয়ে দিয়ে ওকুবো কেনশিনকে জানান যে তাকে এখন কিয়োটোতে প্রয়োজন, কারণ সেখানে আবার সক্রিয় হয়ে উঠেছে এক ভয়ঙ্কর ব্যক্তি, মাকোটো শিশিও। প্রাক্তন ইশিন শিশির একজন হত্যাকারী হিসেবে শিশিও ছিল অসাধারণ দক্ষ, কিন্তু একই সঙ্গে ছিল অতিমাত্রায় উচ্চাভিলাষী ও বিপজ্জনক। বেইজি সরকার যখন সদ্য প্রতিষ্ঠিত তখন ভয়ে তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয় যেন সে ক্ষমতা দখল না করে, কিন্তু সেই হত্যাচেষ্টা ব্যর্থ হয়, সে বেঁচে যায়। ওকুবো কেনশিনকে 1 সপ্তাহ সময় দেন সিদ্ধান্ত নেওয়ার জন্য। এ সময়ে সাইতো আকামাৎসু ও শিবুমিকে হত্যা করে, তার শিনসেঙ্গুমি বিশ্বাস বজায় রেখে যে শত্রুদের সঙ্গে দেরি নয়, সাথে সাথেই শেষ করতে হবে। কেনশিন ওকুবোর সঙ্গে তার সিদ্ধান্ত নিয়ে কথা বলার আগেই খবর আসে হোম মিনিস্টার ওকুবো তোশিমিচিকে শিশিওর একজন সহযোগী হত্যা করেছে। কেনশিন ঘটনাস্থলে গিয়ে হত্যাকারীর মুখোমুখি হয়, কিন্তু সে তাকে কটাক্ষ করে জনতার ভিড়ে মিলিয়ে যায়। কেনশিন ও সাইতো বুঝে যায় ওকুবোর মৃত্যু দেশে গৃহযুদ্ধের সম্ভাবনা তৈরি করবে, যার সুযোগ শিশিও পুরোপুরি কাজে লাগাতে চাইবে। সবকিছু ভাবনা করে কেনশিন সিদ্ধান্ত নেই সে কাওরুর কাছে বিদায় নিতে আসে এবং তাকে জানায় যে তার ভেতরের হিতোকিরি বাটোসাই এখনও পুরোপুরি মরে যায়নি। কাওরুকে আলতো করে জড়িয়ে ধরে সে তাকে ধন্যবাদ জানায় তার সব ভালোবাসা ও সমর্থনের জন্য। এরপর নিঃশব্দে সে বিদায় নিয়ে রওনা দিয়ে কিয়োটোর পথে।